হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বেঞ্চের ফার্স্ট সামেটিভ এভালিউশনের 4 নম্বর যে স্কুলটি রয়েছে 262 পেজে ফণীন্দ্রদেব ইনস্টিটিউশন তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলি যারা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে প্রোজ পার্ট থেকে, এটি তোমাদের নেওয়া হয়েছে পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ এমসিকিউ কোশ্চেন। একের দাগ কি রয়েছে, ওয়াকিং উইথ বাপু হ্যাড এ, অর্থাৎ বাপুর সঙ্গে হাঁটা ছিল একটা কি হয়ে যাবে স্পেশাল মিনিং, অর্থাৎ বিশেষ অর্থ বহন করত। দুইয়ের দাগ কি ছিল, পিপল, দুইয়ের দাগ কি রয়েছে দেখো, পিপল ওয়াচড দ্য প্রসেশন, অর্থাৎ লোকজন সেই মিছিলটা বা যাত্রাটা দেখছিল কেমনভাবে, শান্তভাবে। তো এটা হয়ে যাবে কোয়াইটলি, অপশন বি। ওকে, বি এর দাগ, এখানে শূন্যস্থান পূরণ রয়েছে। একের দাগ কি রয়েছে দেখো, থাউজেন্ডস অফ পিপল ট্রাইড টু, অর্থাৎ হাজার হাজার মানুষ চেষ্টা করছিল। এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো। দেখো, এইখান থেকে অ্যান্সারটা লিখবো, এই যে টাচ বাপুজ ফিট। ওকে, দুইয়ের দাগ, দ্য প্রসেশন ওয়াজ মোর দ্যান, অর্থাৎ এই যাত্রাটা ছিল বেশি, কিসের থেকে বেশি ছিল। তো এর অ্যান্সারটা আমরা এইখান থেকে লিখবো। দেখো, এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো, যেখানে রয়েছে দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াজ বিলাভেড লিডার, এখান পর্যন্ত। ওকে, এরপর সি এর দাগ, এখানে ট্রু ফলস রয়েছে। একের দাগ কি রয়েছে দেখো, ইট ওয়াজ অ্যান ইজি ম্যাটার টু মুভ ইন দ্য থিক ক্রাউড, অর্থাৎ সেই ভিড়ের মধ্যে এগিয়ে যাওয়া ছিল সহজ ব্যাপার। এর অ্যান্সার হয়ে যাবে ফলস, এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব। এইখান থেকে এর সাপোর্টিং স্টেটমেন্টটা লিখব, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, এটা। ওকে, দুইয়ের দাগ। এরপর এখানে তোমাদের পোয়েম, যে পোয়েট্রি যে সিনটা রয়েছে, এটি তোমাদের নেওয়া হয়েছে ফেবেল থেকে। তো এর দাগ এখানে এমসিকিউ রয়েছে। দেখো, একটা দাগ রয়েছে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাভ ডিফারেন্ট, অর্থাৎ পর্বত এবং স্কুইরেল অর্থাৎ কাঠবিড়ালির ছিল আলাদা আলাদা ট্যালেন্টস। ওকে, এরপর দুইয়ের দাগ, দ্য এক্সপ্রেশন ক্র্যাক এ নাট মিনস দ্য নাট ইজ সেপারেটেড। ওকে, অপশন ডি। এরপর বি এর দাগ, দুটো কোশ্চেন রয়েছে। দেখো, প্রথম কোশ্চেন কি রয়েছে, হোয়াট কান্ট দ্য স্কুইরেল ক্যারি অন হিজ ব্যাক, অর্থাৎ স্কুইরেল তার ব্যাকে বা তার পিঠে করে কি বইতে পারে না। তো এর অ্যান্সার হয়ে যাবে দ্য স্কুইরেল ক্যান নট ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। ওকে, তো আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও কি লিখবে। দেখো, ওকে, এটা লিখবে। এরপর দুইয়ের দাগ কি রয়েছে দেখো, হু ফেলস টু ক্র্যাক এ নাট, কে একটা বাদাম ভাঙতে ব্যর্থ হয়। তো এর অ্যান্সার হয়ে যাবে দ্য মাউন্টেন, দ্য মাউন্টেন fails to crack a nut. ওকে, এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। Archaeologists have challenged the privileged view that the Indus Valley civilization was primarily an urban culture, nestled close to rivers and vanished rapidly because of failing rains. কি রয়েছে, আর্কিওলজিস্ট হ্যাভ চ্যালেঞ্জড দ্য প্রিভিলেজ ভিউ দ্যাট, আর্কিওলজিস্ট অর্থাৎ প্রত্নতাত্ত্বিকরা হ্যাভ চ্যালেঞ্জড দ্য প্রিভিলেজ ভিউ দ্যাট, তারা সেই প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছেন যে দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ প্রাইমারিলি অ্যান আরবান কালচার, সিন্ধু উপত্যকার সভ্যতা ছিল মূলত একটি নগরকেন্দ্রিক সভ্যতা। তারা চ্যালেঞ্জ জানিয়েছেন যে সিন্ধু উপত্যকার সভ্যতা ছিল মূলত একটি নগরকেন্দ্রিক সভ্যতা। নেসলেড ক্লোজ টু রিভার্স, যা নদীর সান্নিধ্যে গড়ে উঠেছিল, অ্যান্ড ভ্যানিশড র্যাপিডলি, এবং দ্রুত বিলুপ্ত হয়ে গিয়েছিল, বিকজ অফ ফেলিং রেন্স, অর্থাৎ বৃষ্টির অভাবে। Relying on excavations over the past decade, a team of Indian and British researchers has suggested the Indus Valley civilization's rural settlements have been underappreciated, and that its people used multiple water sources and were resilient enough to adapt to the increasing aridity. তো কি রয়েছে, রিলাইং অন এক্সকাভেশনস ওভার দ্য পাস্ট ডিকেড, অর্থাৎ গত এক দশকে পরিচালিত খনন কার্যের ফলাফলের উপর ভিত্তি করে, এ টিম
অফ ইন্ডিয়ান অ্যান্ড ব্রিটিশ রিসার্চার্স হ্যাজ সাজেস্টেড, অর্থাৎ ভারতীয় এবং ব্রিটিশের একটি গবেষকদের একটি দল অভিমত প্রকাশ করেছে যে দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনস রুরাল সেটেলমেন্টস হ্যাভ বিন আন্ডার অ্যাপ্রিসিয়েটেড, অর্থাৎ সিন্ধু উপত্যকা সভ্যতার গ্রামীণ বস্তিগুলোর গুরুত্বকে এতদিন যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি, অ্যান্ড দ্যাট ইটস পিপল ইউজড মাল্টিপল ওয়াটার সোর্সেস, এবং এই সভ্যতার অধিবাসীরা জলপ্রাপ্তির জন্য একাধিক উৎসের উপর নির্ভর করতেন, অ্যান্ড ওয়ার রিসাইলেন্ট এনাফ টু অ্যাডাপ্ট টু দ্য ইনক্রিজিং অ্যারিডিটি, এবং এরা ক্রমবর্ধমান শুষ্কতার সাথে মানিয়ে নেওয়ার মতো যথেষ্ট সহনশীলতা তাদের ছিল। They say their excavations indicate that the Indus people harvested diverse crops, thrived in rural and urban settlements, and seemed to respond to the rainfall decline that occurred between 2100 BC to 1900 BC and has long been linked to the civilization's end. তো কি রয়েছে, they say, গবেষকরা জানান বা তারা জানান, দেয়ার এক্সকাভেশনস ইন্ডিকেট দ্যাট, তাদের খনন কার্যের ফলাফল থেকে এমন ইঙ্গিত পাওয়া যায় যে দ্য ইন্দাস পিপল হারভেস্টেড ডাইভার্স ক্রপ, অর্থাৎ সিন্ধু সভ্যতার মানুষজন নানান ধরনের ফসলের চাষ করতেন, থ্রাইভড ইন রুরাল অ্যান্ড আরবান সেটেলমেন্টস, তারা গ্রামীণ এবং নগর উভয় ধরনের বস্তিতেই সমৃদ্ধ জীবনযাপন করতেন, অ্যান্ড সিমড টু রেসপন্ড টু দ্য রেনফল ডিক্লাইন দ্যাট অকার্ড বিটুইন 2100 বিসি অ্যান্ড 1900 বিসি, অর্থাৎ 2100 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে যে বৃষ্টিপাতের হ্রাস ঘটেছিল তাকেও তারা সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হয়, অ্যান্ড হ্যাজ লং বিন লিঙ্কড টু দ্য সিভিলাইজেশনস এন্ড, যা মূলত অর্থাৎ যা দীর্ঘকাল ধরে এই সভ্যতার পতনের মূল কারণ হিসেবে বিবেচিত হয়ে আসছিল। ওকে, তো এই হলো তোমাদের আনসিন। তো চলো দেখা যাক কি কোশ্চেন রয়েছে। এর দাগ এমসিকিউ কোশ্চেন। একের দাগ কি রয়েছে, দ্য প্রিভেলিং ভিউ অ্যাবাউট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ চ্যালেঞ্জড বাই দ্য, অর্থাৎ সিন্ধু উপত্যকা সভ্যতার সম্পর্কে প্রচলিত ধারণাটি নিম্নলিখিত দ্বারা চ্যালেঞ্জ সম্মুখীন হয়। কারা চ্যালেঞ্জ করেছিল? এভাবে আর্কিওলজিস্ট, অর্থাৎ প্রত্নতাত্ত্বিকরা। দুইয়ের দাগ, দ্য সিভিলাইজেশন ফ্লোরিশড ক্লোজ টু, সভ্যতাটি বিকাশ লাভ করেছিল কাছাকাছি। কার কাছাকাছি? এটা হবে রিভার্স, নদীর কাছাকাছি। তিনের দাগ, অ্যাকর্ডিং টু দ্য রিসার্চেস, অর্থাৎ গবেষণা অনুসারে, দ্য সেটেলমেন্টস অফ দ্য ইন্দাস পিপল ওয়ার, অর্থাৎ সিন্ধু সভ্যতার মানুষের বসতিগুলি ছিল কি হবে? আরবান অ্যান্ড রুরাল, অর্থাৎ গ্রাম্য এবং শহরে এবং গ্রামীণ দুটোই। এরপর চারের দাগ, দ্য রেনফল ডিক্লাইন্ড বিটুইন, অর্থাৎ বৃষ্টিপাত হ্রাস ঘটেছিল, এটা হবে 2100 BC অ্যান্ড 1900 BC। ওকে, এরপর বি এর দাগ কি রয়েছে দেখো, ট্রু ফলস রয়েছে। একের দাগ কি রয়েছে, দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হ্যাড সিজড টু এক্সিস্ট র্যাপিডলি, অর্থাৎ সিন্ধু উপত্যকা সভ্যতা দ্রুত বিলুপ্ত হয়ে গিয়েছিল। তো এর অ্যান্সার হয়ে যাবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো, এই লাইনটা থেকে, দ্যাট ইটস পিপল ইউজড মাল্টিপল ওয়াটার সোর্সেস অ্যান্ড ওয়ার রিসাইলেন্ট এনাফ টু অ্যাডাপ্ট টু দ্য ইনক্রিজিং অ্যারিডিটি। ওকে, অর্থাৎ এর অধিবাসীরা একাধিক জলের উৎস ব্যবহার করত এবং ক্রমবর্ধমান শুষ্কতার সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো যথেষ্ট সহনশীল ছিল। ওকে, এরপর সি এর দাগে দুটো কোশ্চেন রয়েছে দেখো। তো একের দাগ কি কোশ্চেন রয়েছে, হোয়াট ইজ দ্য প্রিভিলেজ ভিউ অ্যাবাউট দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তো এর অ্যান্সার কি লিখবো দেখো, দ্য প্রিভেলিং ভিউ ইজ দ্যাট, এইটা লেখার পর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো। এই যে দেখো তোমাদের বইয়ে লেখা রয়েছে এইখান থেকে, দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ প্রাইমারিলি অ্যান আরবান কালচার নেসলেড ক্লোজ টু রিভার্স, এখানে অ্যান্ড এর পরিবর্তে লিখবো হুইচ। ওকে, হুইচ ভ্যানিশড র্যাপিডলি বিকজ অফ ফেলিং রেন্স, এখান পর্যন্ত আমরা লিখবো। ওকে, এইখান থেকে দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ প্রাইমারিলি অ্যান আরবান কালচার nestled close to rivers which vanished rapidly because of falling rains. এরপর দুইয়ের কোশ্চেন কি রয়েছে দেখো, অফ হুম ডিড দ্য টিম কনসিস্ট, অর্থাৎ সেই দলটাতে কারা কারা ছিল। তো এর অ্যান্সার কি হয়ে যাবে, দ্য টিম কনসিস্টেড, এরপর এইখান থেকে অ্যান্সারটা লিখবো দেখো, এই যে এখানে রয়েছে of Indian and British researchers. Okay,
দ্য টিম কনসিস্টেড অফ ইন্ডিয়ান অ্যান্ড ব্রিটিশ রিসার্চার্স। আমি লিখে দিচ্ছি অ্যান্সারটা। ওকে, দ্য টিম কনসিস্টেড অফ ইন্ডিয়ান অ্যান্ড ব্রিটিশ রিসার্চার্স। ওকে, এরপর সেকশন বি তে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। 4 দাগের এ কি রয়েছে দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এখানে কারেক্ট অল্টারনেটিভ নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। কি রয়েছে দেখো, হি স্টুড ড্যাশ হিজ ক্রাইজ সাপ্রেসড ইনটু সবস। তো এটা হয়ে যাবে হি স্টুড ডিফিটেড, অর্থাৎ সে পরাজিত হয়ে দাঁড়িয়েছিল। হিজ ক্রাইজ সাপ্রেসড ইনটু সবস, তার কান্নাটা ফুপিয়ে কান্দাতে পরিণত হয়েছিল। তারপর কি রয়েছে দেখো, দেন হি, এটা হবে র্যান, ওকে, এগেন টু এ টেম্পল, তারপর সে আবার একটা মন্দিরের দিকে দৌড়ালো। এভরি ইঞ্চ অফ স্পেস দেয়ার, এটা হবে ওয়াজ কনজেস্টেড উইথ ম্যান বাট হি র্যান দো পিপলস বাই। কি রয়েছে, এভরি ইঞ্চ অফ স্পেস দেয়ার ওয়াজ কনজেস্টেড উইথ ম্যান, অর্থাৎ প্রতি ইঞ্চিতে মানুষের ভিড়ে ঠাসা ছিল। বাট হি রান থ্রু বাই পিপলস বাই, কিন্তু সে মানুষকে এড়িয়ে সেখান থেকে চলে যায়। ওকে, এরপর বি এর দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ শূন্যস্থানগুলো আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে পূরণ করতে বলেছে। কি রয়েছে, ফসিলস ফুয়েলস আর মেড, এটা হবে ফ্রম plants and animals that died millions of years ago and were converted, এটা হবে by the process inside, এটা হবে the earth into coal, crude oil or natural gas. ওকে, এরপর শেয়ার দাগ কি বলেছে দেখো, find words similar in meaning from the unseen passage. কি রয়েছে, একের দাগ, এ পিরিয়ড অফ 10 ইয়ার্স, 10 বছরের একটা সময়কে কি বলা হয়, ডিকেড। দুইয়ের দাগ কি রয়েছে, দ্য অ্যাক্ট অর প্রসেস অফ ডাইগিং, এটা হবে এক্সকেভেশন। ওকে, ডিগিং, এটা হবে এক্সকেভেশন। তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।